ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গত 12 ডিসেম্বর গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। মেডিকেল বোর্ড জানিয়েছে হাদির মাথায় আটকে আছে গুলির অংশ। সেই সঙ্গে তার মস্তিষ্কের ফোলা আগের চেয়ে বেড়েছে, যা রোগীর অবস্থাকে আরও জটিল ও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। হাদির শারীরিক অবস্থা নিয়ে আরও নতুন তথ্য দিয়েছেন চিকিৎসকরা। তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে দ্বিতীয় দিনেও আশাবাদের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। বরং সর্বশেষ সিটি স্ক্যানে দেখা যায় তার মস্তিষ্কের ফোলা আগের তুলনায় আরও বেড়েছে। একই সঙ্গে হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। তাদের মতে এই দুটি লক্ষণই রোগীর অবস্থাকে আরও জটিল ও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। 14 ডিসেম্বর এক বিবৃতিতে ম্যাক্স দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট এমন তথ্য জানিয়েছে এভারকেয়ার হাসপাতালের আইসিইউ ও এইচডিইউ কোঅর্ডিনেটর এবং সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ জাফর ইকবাল। মেডিকেল বোর্ড জানায় গত 12 ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় সার্জিক্যাল অপারেশন সম্পন্ন হওয়ার পর তাকে উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। 14 ডিসেম্বর চিকিৎসা দ্বিতীয় দিনে পুনরায় তার শারীরিক অবস্থা মূল্যায়ন করা হলে মস্তিষ্কে অতিরিক্ত চাপ ও ফোলাজনিত ঝুঁকি স্পষ্ট হয়ে ওঠে। মেডিকেল বোর্ডের চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী ব্রেন স্টেমে আঘাত এবং বাড়তি সেরিব্রাল ইডেমার কারণে রোগীর রক্তচাপে ওঠানামা হচ্ছে। একই সঙ্গে আজ তার হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি লক্ষ্য করা গেছে। তবে রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় মেডিকেল সাপোর্ট অব্যাহত রয়েছে। অন্যদিকে মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার আব্দুল আহাদ জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওসমান হাদির শারীরিক অবস্থার রিপোর্ট পাঠানো হয়েছে। তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। ওই হসপিটালের সাথে হয়তো কথা বলে হসপিটাল অ্যাকসেপ্ট করতে পারে, তার পরিবার সিদ্ধান্ত নেবে তখন যে আসলে কোন হসপিটালে তাকে নেওয়া যেতে পারে। তবে এটা তার পরিবারের সিদ্ধান্তটা চূড়ান্ত বলে আমরা মনে করি। ডাক্তার আব্দুল আহাদ আরও জানান, ওসমান হাদির মাথায় গুলির ছোট অংশ ব্রেইনে রয়ে গেছে। অনেকগুলো রক্তনালীর মাঝে আটকে আছে গুলির অংশ। হৃদস্পন্দন ও রক্তচাপ স্থিতিশীল রয়েছে। শারীরিক অবস্থা অপরিবর্তিত, এমনকি সিটি স্ক্যান রিপোর্টও অপরিবর্তিত। তো জিসিএস যেরকম অপারেশনের আগে ছিল, অপারেশনের সময় যেরকম ছিল, ঠিক এখনো ওই পর্যায়ে আছে। মাথায় যে গুলিটা ফ্র্যাগমেন্ট হয়ে ভাগ হয়ে একটা অংশ বের হয়ে চলে গিয়েছে, আর অল্প ছোট একটা অংশ ব্রেন স্টেমে রয়ে গিয়েছে, এবং একটা গুলির কাভারিং আমরা অপারেশনের সময় বের করতে পেরেছি। মেডিকেল বোর্ড জানিয়েছে ওসমান হাদির ব্রেনে রক্ত জমাট বেঁধে আছে, তবে তার কিডনি কাজ করছে। লাইফ সাপোর্টের মধ্যে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।